Delete negative people. Forget your past. Accept your mistake. And restart your life. তুমি লাইফে যত বড় কোনো কাণ্ড করে থাকো না কেন, সবাই সমস্ত সময় তোমার প্রতিকূলে যাক না কেন, যখনই তোমার লাইফ কঠিন মনে হবে, চারিদিকে অন্ধকার, তোমার পাশে কেউ নেই, সবাই তোমার থেকে অনেক দূরে সরে গেছে মনে হবে, তখন একবার দু চোখ বন্ধ করবে, মনকে স্থির করবে আর রিস্টার্ট করবে তোমার লাইফকে পুরো একা, বা কখনো তোমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ছোট্ট ট্যুর করবে তোমার সব থেকে প্রিয় কোনো এক ডিভোশনাল প্লেসে, ঈশ্বরকে পাওয়ার উদ্দেশ্যে, বাস্তব জ্ঞান অর্জন করে মনকে শান্ত করতে, সত্যিকারের পূর্ণ অর্জন করে উন্নতির সর্বোচ্চ স্তরে পৌঁছতে। বিকজ অ্যাট দ্য এন্ড এভরিথিং ইজ গড অ্যান্ড গড ইজ এভরিথিং। তিনি যা করেন আমাদের লাইফে সব থেকে ভালো রেজাল্ট যেন আমরা পাই, তার জন্যই করেন। সো ঈশ্বরের উপর ভরসা রেখে তার দেখানো পথে চলো, আর সমস্ত চিন্তা, ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট ইত্যাদিকে জানি সহজে দূর করা সম্ভব নয়। শোনো ভালো করে, সমাজের কথা ছাড়ো, জানি সমাজ তোমায় খুব নিচু চোখে দেখে, তাই নিজেকে বদলাতে ফোন থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ আনইনস্টল করবে, সবার সঙ্গে যোগাযোগ কাট করে দেবে। এবার জীবনে উন্নতির কাজে মনকে ব্যস্ত রেখে কোথাও একলা বেরিয়ে পড়লে ভ্রমণে, সেই জায়গা, তার সুন্দর পরিবেশ, সেখানকার মানুষজনকে এক্সপ্লোর করতে। এবার চারিদিকের ভালো জ্ঞান অর্জন করে ঈশ্বরের উপর ভক্তি আর বিশ্বাস রেখে তোমার মা বাবার জন্য তোমার লাইফকে উন্নতি করতে হবে ভাই, তোমার লাইফকে রিস্টার্ট করতেই হবে, যেন তোমার সাথে তোমার দেশও উন্নতি হয় সর্বোচ্চ স্তরে, আর সেটা তোমার জন্যই। সো আজ থেকে রিস্টার্ট ইউর লাইফ। ফালতু সম্পর্ক, ফালতু চিন্তা, চারিদিকে নেগেটিভিটি ইত্যাদিকে দূর করে দিয়ে পুরো একলা হয়ে নিজেকে সময় দাও আর ঈশ্বরের সংস্পর্শে এসে জীবনে উন্নতি করো। আমারও জার্নি আবারও শুরু হলো আজ থেকে নতুনভাবে, পুরোপুরি নতুন অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে। থ্যাংক ইউ।